আমার বিশ্বাস আজকে যদি যুবকদের আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি। 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে নাকের ভিতরে, শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন এইখানে যদি গাথেন তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওইখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নেই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আফসোস, আফসোস, ও শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? হ্যাঁ, ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেইখা পালায়া যাবে, চিৎকার দিয়া পালায়া যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এইখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেঙে যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? নাই? ড্রেনের সুব্যবস্থা নাই? আছে? কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না?
কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? হ্যাঁ, আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তো আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা, 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে, 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল। তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে 65%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝাইলাম ইঙ্গিত দিয়া, কিন্তু ওদের অ্যান্টিবডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এইখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আছেন? হ্যাঁ, এতগুলা মানুষ গুলশানে জমা করে জিগান কয়জনে ট্যাবলেট খায়া ঘুমান? তো 50% না 70%ই হাত উঠাবে ট্যাবলেট খায়া ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরও তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হ্যাঁ, হাদিস শুনামো। এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে, বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়াইয়া দিতে দেরি করি না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না, কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম, দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছে কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 24 ঘন্টায় কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5000 বৎসরও, 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবে না। দেখামু? আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলাইয়া দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলাইয়া দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুস আলুন্না আনিন নাঈম। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলায়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলায়া দিতে পারবেন না, কত লিটার ব্যবহার করছেন মিলায়া দিতে পারবেন না। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি।
দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে আল্লাহকে দিতেছি কি? 24 ঘন্টা তো আমার কাছ থেকে শুধু কি চান? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাও টাইকা টাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে, জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে 1 ডোক পানিতে নিয়ে আসছিলাম, 1 ডোক পানি। এই যে রমজান গেল, জান্নাত 1 ঢোক পানির বিনিময়ে মিলতো। 1 ডোক পানি চিনেন? আরে চিনেন 1 ডোক পানি? কতটুক? কতটুক 1 ডোক? কতটুক? এই যে 1 ডোক, এই যে যেটুক কমলো এটুক হলো 1 ডোক। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু 1 ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি, সিল লাগায় দিছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, 1 ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো 1 ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন, এরকমও না, 1 দিন করলেই হবে। 1 দিনও তো কেউ করে নাই, কোনো যুবক তো করে নাই, কোনো পুরুষ তো করে নাই। এই এলাকার কোনো মানুষ করছে কিনা আমি জানি না, যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার 1 ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি 1 ডোক পানি দিয়া ইফতার করাইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। নাই তো নাই। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবে, দেখায়া, হয় আফসোসে দিল ফেটা যাবে। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশবাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বলবে তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম,
ওলামাদের যে গান দেখায় বলবে হায় হায় হায়, এরকমও দেখায় বলবে এক ডুব পানির বিনিময়ে তো দিতে চেয়েছিলাম জান্নাত, নিলি তো না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বৎসরের ইবাদতও মিলতো, জান্নাতের সার্টিফিকেটও মিলতো। কিন্তু 5 রাত্র তো, শেষ 5 রাত্র তো কেউ জাগে নাই। সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে ওটা। জিলহজের 10 রাত্র। জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের। আল্লাহ কসম খায় বলতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রে। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না। কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল। ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে।